কখনো কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ, কখনো ঝোড়ো হাওয়ার সঙ্গে নামছে প্রবল বৃষ্টি, আবার কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ছে চড়া রোদ। গত কয়েকদিন ধরেই ঠিক এমনই খামখেয়ালি আচরণ করছে বাংলার আবহাওয়া। এক কথায় বলা যায়, প্রকৃতি যেন এখন নিজের মর্জিতেই চলছে। সকালে একরকম আবহাওয়া, দুপুরে আর এক রকম, আবার বিকেলে সম্পূর্ণ অন্য ছবি। ফলে সাধারণ মানুষের পক্ষে আগে থেকে আবহাওয়া আন্দাজ করা অনেকটা কঠিন হয়ে পড়ছে। তবে এত বৃষ্টি হলেও গরম থেকে এখনো পর্যন্ত স্থায়ী স্বস্তি মেলেনি। বৃষ্টি থামলেই আবার বাড়ছে ভ্যাপসা গরম। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তিও বাড়ছে। বিশেষ করে শহরাঞ্চলে দিনের বেলায় তো রোদের তেজ আর আর্দ্রতার কারণে ঘরের বাইরে বের হওয়া বেশ কষ্টকর। অনেকেই মনে করছিলেন যে বর্ষা সক্রিয় হওয়ার পর হয়তো তাপমাত্রা অনেকটা কমবে, কিন্তু বাস্তব বলছে তার অন্য ছবি। মাঝে মধ্যে বৃষ্টি হলেও গরমের দাপট এখনো পুরোপুরি কমেনি। এই পরিস্থিতিতে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদদের মতে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি এবং বজ্রঝড়ের পরিমাণ আরও বাড়তে পারে। অর্থাৎ আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের মানুষকে বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও সেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। তাই খোলা মাঠ, বড় গাছের নিচে বা বিদ্যুতের খুঁটির আশেপাশে অপ্রয়োজনীয়ভাবে দাঁড়িয়ে না থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। মঙ্গলবার বিশেষভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের মতো জেলাগুলোতে। এই 3 জেলায় দিনের বিভিন্ন সময়ে ভারী বর্ষণ হতে পারে। স্বল্প সময়ের মধ্যেই প্রচুর বৃষ্টি নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে নিচু এলাকায় জল জমার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্থানীয় প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে। এবার বুধবারের আবহাওয়ার পরিস্থিতি কিন্তু কিছুটা বদলাবে। সেদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায়। পশ্চিমাঞ্চলের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ হতে পারে। পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে। কৃষকদের এই সময় মাঠে কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে সেদিন অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুতের আশঙ্কাও থাকছে। আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। হলুদ সতর্কতার অর্থ হলো আবহাওয়ার পরিস্থিতির ওপরে নজর রাখা প্রয়োজন। কোথাও কোথাও বজ্রঝড় বা ভারী বৃষ্টির কারণে সাময়িক সমস্যাও তৈরি হতে পারে। আপনাদেরকে একবার শোনাই দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস ঠিক কী সতর্কবার্তা দিয়েছেন আর আবহাওয়ার কী আপডেট দিয়েছেন সেই বক্তব্য। দক্ষিণবঙ্গে আমাদের এখন আগামী 4-5 দিন পর্যন্ত, মানে আগামী 3 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও অনেক জায়গাতেই, অনেক জেলা, কিছু কিছু জেলায়, অনেক জায়গায়, কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ, এবং দক্ষিণবঙ্গে এখন আগামী 5 দিন পর্যন্ত আমাদের এই যে বজ্রপাত সহ বৃষ্টিপাত, এটা হওয়ার সম্ভাবনা থাকছে। 5 দিনের পরে বজ্রপাতের সম্ভাবনা কিছুটা কমবে, তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের 4 আর 5 তারিখ নাগাদ কিছুটা সম্ভাবনা রয়েছে, যেটা আমাদের মনিটরিংয়ে রয়েছে। প্রায় সর্বত্রই, সব জায়গাতেই বৃষ্টিপাত সেটা আমাদের 4-5 তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে, দুদিন ধরে। তারপরে আমাদের তার আগেও এই অনেক সময় কি হয়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে আবার অনেক জায়গাতে বেশি পরিমাণেও হয়ে যায়, অনেক সেটাও হওয়ার সম্ভাবনা রয়েছে। 1 তারিখে ঝাড়গ্রাম, ওয়েস্ট মেদিনীপুর জেলাতে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এর ফলে গরমটা কি কিছু কমবে নাকি হিউমিডিটি? হ্যাঁ, গরম এখন আপনার এই যে আগামী 3-4 দিন যখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত যখনই হয়ে গেল, তারপরে 24 ঘন্টা আবার ঠিক থাকলো, আবার যেমন এখন হিউমিডিটি জনিত যেটা আমাদের কিছুটা অস্বস্তি রয়েছে সেটা থাকবে। আর যখন কন্টিনিউয়াস বৃষ্টি হয় তখন আবার সেটা কমে যাবে। বাজ পড়া আমরা দেখেছি কয়েকদিন আগেও, বাজ পড়াটা একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে, তো বাজের বিষয়ে কিছু বলুন। হ্যাঁ, এই যে জুন মাসে যেটা হয়, যখন আমাদের মৌসুমী বায়ু আমাদের রাজ্যে তো প্রবেশ করে গেছে, কিন্তু ভারতের অন্যান্য জায়গায় অনেক এখনো বাকি রয়েছে। তো সেই রকম যখন সূচনা, যেই মৌসুমী বায়ুর অগ্রসর ক্রমশ হতে থাকে, তখন মূলত জুন মাসটাতে এবং জুলাইয়ের কিছুটা সময়ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং বজ্রপাতের সম্ভাবনাটা বেশি থাকে। আর যখন যে অঞ্চলে আমাদের অল ইন্ডিয়া যখন মৌসুমী বায়ু যখন দুর্বল থাকে, তখন এটার সম্ভাবনা আরও বাড়ে। এখন যেমন আমাদের, যদি আমরা ভারতের যে হোল দেখি, সেক্ষেত্রে
মৌসুমি বায়ু খুব একটা সক্রিয় নেই, কিন্তু মৌসুমি বায়ু যখন পুরোপুরিভাবে সক্রিয় হয়ে যায় তখন এই সম্ভাবনাটা কমে, তখনও বজ্রপাত হয়, তবে সেটা আমাদের মেঘ থেকে গ্রাউন্ডে বা ভূমিতে আসার সম্ভাবনা কম থাকে। মঙ্গলবার শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে রোদের দেখা মিললেও বেশিরভাগ সময় কিন্তু আকাশ মেঘে ঢাকা থাকবে। মেঘের আনাগোনা লক্ষ্য করা যাবে। বিকেল কিংবা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সারাদিন ধরে টানা বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই, তবে যে কোনো সময় আচমকা বৃষ্টি নামতে পারে। তাই বাড়ি থেকে বের হওয়ার সময় অবশ্যই ছাতা বা রেনকোট আপনি সঙ্গে রাখবেন। কলকাতার তাপমাত্রা দিকে এবার একটু নজর দিই আমরা। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ আজকে শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ওই 34.8 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, যা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার তুলনায় প্রায় 1.9 ডিগ্রি সেলসিয়াস বেশি। অর্থাৎ বৃষ্টি হলেও দিনের বেলায় গরমের অনুভূতি যথেষ্ট থাকবে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 25.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভোর এবং রাতেও অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। এদিকে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলার জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা, অর্থাৎ সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড় এবং পার্বত্য সংলগ্ন এলাকায় টানা বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় হলুদ সতর্কতা জারি থাকতে পারে। যদিও কমলা সতর্কতা কিছুটা শিথিল হবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কাটছে না। আসলে উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস ঠিক কী জানিয়েছেন সেই বক্তব্য শোনায়। 30 তারিখও এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উপরের 5টা জেলাতে থাকার সম্ভাবনা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। আর 1 তারিখে উপরের 5টা জেলাতে মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5 জেলাতে 1-2 জায়গা করে ভারী বৃষ্টিপাত থাকবে। 2 থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতেই উত্তরবঙ্গে হতে থাকবে। উত্তরবঙ্গে এই সময়ে ভূমিধস হয় বা ল্যান্ডস্লাইড যেটা বললেন, ভূমিধস হওয়ার সম্ভাবনা থাকে, সেই ভূমিধসের সম্ভাবনা তো থাকছেই। তার সঙ্গে সঙ্গে যেগুলো নিচু এলাকা রয়েছে সেগুলিতে জল জমতে পারে এবং আকস্মিক যেগুলো বন্যার মতো অবস্থা, যেমন ফ্ল্যাশফ্লাড যেটা আমরা বলি, সেরকমও হতে পারে। কারণ হচ্ছে অলরেডি অনেকটাই বৃষ্টিপাত হয়েছে, আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের নিচু এলাকাগুলোতে জল জমা বা স্থানীয়ভাবে অনেকটাই জল জমে যেতে পারে। আর তাছাড়া যেগুলো আমাদের হাইওয়ে আছে, প্লাস এমনিতে যেগুলো আন্ডারপাস রোড রয়েছে সেগুলোতে জল জমে যেতে পারে। তাছাড়া আমাদের যেগুলো ভালনারেবল, মানে যেগুলো খুবই বিপজ্জনক অবস্থায় মাটির বাড়ি রয়েছে, সেগুলো ওয়াল কলাপস হয়ে যেতে পারে। এরকম ঘটনা ঘটে থাকে এই অত্যন্ত ভারী বা ভারী বৃষ্টিপাতের সঙ্গে। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।